ভূমিকম্পের কারণে নরসিংদীর বিভিন্ন এলাকার মাটিতে যে ফাটল দেখা দিয়েছে তা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর জিএসবি। সকালে সংস্থাটির মহাপরিচালক আব্দুল মান্নান জানান, অগভীর এসব ফাটল নিয়ে স্থানীয়দের ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেন, নরসিংদীতে জলাশয়ের পাড়ের সমান্তরালে ফাটলগুলো তৈরি হয়েছে। অগভীর এসব ফাটল মাটি ফেলেই বন্ধ করে দেওয়া সম্ভব। আরো জানাতে নরসিংদী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ আসাদুজ্জামান। জানতে চাই যে আমরা যেটি শুনেছি যে ভূতাত্ত্বিক অধিদপ্তরের কর্মকর্তা তিনি বললেন যে আতঙ্কিত হবার কিছু নেই। আসলে এই তথ্যের ভিত্তিতে এলাকাবাসী কি আতঙ্কিত হচ্ছেন না এরকম বা এরকম কিছু, মানে আতঙ্কিত না হওয়ার মতো পরিস্থিতি এখন দেখছেন কিনা? এবং ফাটলগুলো বন্ধের কথা বলা হচ্ছে, সেই ফাটলগুলো মাটি দিয়ে ভরাট করে বন্ধ করা সম্ভব বলে তিনি বলেছেন। এক্ষেত্রে আসলে কি ধরনের উদ্যোগ দেখেছেন সেখানে? আপনি জানেন যে ভূমিকম্পের পর কিন্তু যে আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়েছিল, যে বিশেষ করে যেহেতু উৎপত্তি স্থলটা ছিল নরসিংদীর পলাশে। আপনি জানেন যে এর মধ্যে কিন্তু দুই দফার যে ভূমিকম্পে, অর্থাৎ এই ভূমিকম্পের পরে যে এই মানুষের মধ্যে যে আতঙ্ক এবং ভীতি, বিশেষ করে এই ফাটল এবং বিভিন্ন ভবনে যে ঝুঁকিপূর্ণ ভবন গুলিতে ফাটল, এছাড়াও অন্যান্য ভবনগুলিতে কম বেশি ছোটখাটো ফাটল দেখা দেওয়ার কারণে কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আপনি জানেন যে গত শনিবার রাতেও কিন্তু মানুষ কিছু কিছু নরসিংদী শহরের মহল্লার কিছু কিছু মানুষ আপনার রাত 12টায় আবার ভূমিকম্প হবে এমন আশঙ্কায় এবং আতঙ্কে এবং এমন গুজবের খবর ছড়িয়ে পড়লে কিন্তু মানুষ রাত কয়েক ঘন্টা বাইরে অবস্থান করেন, এরপরে তারা বাসায় ফিরে যান। আর আমি যদি আপনাকে পলাশের যে ফাটলের কথাটা বলি, সেটি আমি এর আগেও লাইভে বলেছিলাম যে যেই দুটি স্থানে যেই ফাটলের কথা দেখা দিয়েছে, যে ফাটল দেখা দিয়েছে, অর্থাৎ একটা লেবুপাড়ায় একটা ডেইরি ফার্ম। আপনি জানেন যে এই ডেইরি ফার্মের পাশেই কিন্তু একটি ছোট জলাশয়, একটা পুকুর, অর্থাৎ এখান থেকে মাটি নিয়েই কিন্তু, অর্থাৎ যেটাকে বলে আলগা মাটি দিয়ে কিন্তু এই ডেইরি ফার্মটি করা হয়েছিল। তো এখানে কিন্তু এই ভূমিকম্পের সময় কিন্তু এই মাটি সরে যাওয়ার কারণে কিন্তু এখানে এই যে ফাটল দেখা দিয়েছে সেটি ছিল আসলে অগভীর। আর আমরা যেটুকু জানতে পেরেছি, এখানে কিন্তু এই ফাটল দেখা দেওয়ার পরে কিন্তু পরবর্তীতে এখানকার যে ডেইরি ফার্মের যে মালিক, তিনি কিন্তু এই যে ফাটল দেখা দিয়েছে এটি কিন্তু মাটি দিয়ে ভরাট করে দিয়েছেন। আর আরেকটি ফাটলের যে ঘটনা, সেটি হচ্ছে রেসিডেন্সিয়াল মডেল কলেজের যে প্রবেশ মুখের যে রাস্তা, সেটিও কিন্তু আপনি জানেন যে এই কলেজটি কিন্তু খালের উপর অবস্থিত এবং এই রাস্তাটিও কিন্তু আলগা যে বালু মাটি সেটি দিয়ে কিন্তু এই রাস্তাটি করা হয়েছিল। এখানেও কিন্তু একই রকমের আচ্ছা, আসলে যেমন যেটি জানতে চাই নিশ্চয়ই সেটি আপনার কাছে বিস্তারিত জেনেছি যে আতঙ্ক দমনে কি ধরনের ব্যবস্থাপনা নিচ্ছেন, যেহেতু গুজব ছড়াচ্ছে এবং মানুষ আতঙ্কিত হচ্ছে, সেটি জানতে চাই। এবং পাশাপাশি যে ফাটলের ক্ষেত্রে সক্ষমতা নেই সেটি তিনি স্বীকার করেছেন, সেক্ষেত্রে ফাটলের বিষয়গুলো আসলে যেভাবে ভরাট করা হচ্ছে সেখানে ঝুঁকি কতটুকু দেখছেন? এখন আসলে আপনি জানেন যে প্রথম দিকে কিছুটা গুজব এবং মানুষের মধ্যে আতঙ্কের কারণে যেই মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল, সেই কারণেই কিন্তু আসলে মানুষটা অনেকটা অসচেতন ছিল। এখন কিন্তু আস্তে আস্তে আতঙ্ক যেটা সেটা কমে আসছে। এরই মধ্যে আপনি জানেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এসব আতঙ্ক এবং গুজব যাতে ছড়ানো না হয় সেই কারণেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে। আর এখন কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে যে সচেতনতার ফলে এই যে আতঙ্ক এবং যে গুজব সেটি কিন্তু আস্তে আস্তে কমে আসছে এবং পরিস্থিতি আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। আর আরেকটি জানেন জিনিস আপনাকে যেটি বলে রাখি, সেটি হলো আপনি জানেন যে অল্প বয়স্ক যেসব অর্থাৎ শিক্ষার্থী এবং শিশু যারা রয়েছে, তারা কিন্তু ভূমিকম্পের ফলে যেই পিনিকে পড়েছিল, অনেকে ভয়ে আছিল, এই বিষয়টি কিন্তু এখনো অনেক পরিবারের বাচ্চাদের মধ্যে কিছু কিছুটা রয়েছে। কিন্তু সার্বিকভাবে কিন্তু এখন পর্যন্ত আতঙ্কের যে বিষয়টা সেটি আসলে কমে আসছে এবং মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে। আর কিছু কিছু জায়গায় যেসব আপনি জানেন যে জেলায় শতাধিক ভবনে যে ফাটলের বিষয় ফাটল দেখা দিয়েছে, সেই বিষয়ে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত আসলে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। জেলা প্রশাসন গতকাল যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে একটা মিটিং করেছে, তারা যেটি বলেছেন আগামী বুধবার ঢাকা থেকে বুয়েটের যে বিশেষজ্ঞ দল তারা নরসিংদীতে পরিদর্শনে আসবেন। তারা নরসিংদীতে পরিদর্শনে আসার পর এসব ক্ষতিগ্রস্ত ভবনগুলো দেখার পর কিন্তু তারা বলতে পারবেন যে নরসিংদীতে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি পরিমাণ ভবনে সেই ফাটল দেখা দিয়েছে, সেসব বিষয়ে তারা সুনির্দিষ্ট তথ্য দিতে পারবেন। আসাদুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য।